আসসালামু আলাইকুম আপু ভাইয়া, শুভ সকাল। বেগুন কেন আছেন? আশা করিতে বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি। এই যে সকালবেলার নাস্তা, একটু পাতলা করে খিচুড়ি রান্না করে গেলাম। খিচুড়ি ডিম ভাজি নইলে কি আর জমে না, ডিম ভাজি লইলাম। আসলে সকালবেলা বাচ্চা যেহেতু স্কুলত যাবই, চেষ্টা করি বাড়ি কিছু খানা খাবার দিবার নাই। এই যে খিচুড়ি বিরিয়ানি নইলে তো বাচ্চাওয়ালা আসলে খুশি মনে হয়ে ফেলায়। দুয়া ডিম একসাথে বাজি লইলাম যাতে সময়ও বাঁচে, গ্যাসও সাশ্রয় হয়। গরম গরম ডিম ভাজিলে খিচুড়ি খাইতে আসলে বহুত বেশি মজা। বেগুন মিলি সকালের নাস্তা করিল। চলন একই বিড়ির মধ্যে দুপুরও কি কি রান্না বান্না করকে মিনে দেখা পেলাই। দুপুরের রান্না বান্নার লাই ব্যাগ কিছু হাড়ি হুড়ি লাইলাম। এই যে প্রথমে ছোড়া মাছ, এই যে ছোড়া মাছ রান্না করলাম। আসলে শুক্রবারে আননিল আর কি বাজারত, তো এদুন মাছ তো আসলে একসাথে রান্না করানো যায়, যার কারণে একটু রাহি দিলে মোনা দিয়ে রান্না করলাম। এই যে এরপরে রান্না করলাম এই যে সরপুরি মাছ, কিন্তু ফ্রাই করে ফেলিয়াম, নইলে কিন্তু কেডালায় খাওয়ানো যাব। এই ফুড়ি মাছ সব মধ্যে কিন্তু বেশি কাটা, এই যে একদম মুচমুচা মানে ডিপ ফ্রাই করে ফেলিয়াম যাতে বাচ্চারাও হেঁটে আর কি। এরপরে রান্না করলাম এই যে লাউ লাউ হাড়ে হুড়ি নিলাম, সাথে দিয়ে দিলাম একটু ছোড়া কচু, এই যে কচুর মুখি। একদিন কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, মানে ইসা মাছ দিয়ে রান্না করলাম আর কি। এই যে ইসা মাছ বের করে লইলাম, একদিন দিয়ে লাউ রান্না করলাম। আর বাচ্চাওয়ালা একটু ডাইলও রান্না করলাম। আসলে ডাল ছাড়া তো বাচ্চাওয়ালা খানাই না খায়, যার কারণে ডালি বাতুন কিন্তু প্রত্যেক দিন তাহলেই পরে নুন হলুদ দিয়ে ডাইলি নাগর দিয়ে সিদ্ধ করে ফেলিয়াম, এরপরে বাগার দিয়ে দিয়াম। তা যে এতটুকু, ওনারা বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।